ধরবো, পেটা মারবো, টেনে দেবো। আমার পার্কিং এর বাস আমার, আমি ভেঙে দেবো আজকে ভাঙবো। তুমি থাকবে, ভাত দেবো, কাজ করবো, অসীমকেও কাজ করাবো। অসীম দাদা তো ওকেও কাজ করাবো। দুর্গাপুরের সাইকেল স্ট্যান্ডে ছুরি হাতে মদ্যপ যুবকের তাণ্ডব, আতঙ্কে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও, যাকে ঘিরে তোলপাড় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকা। ধরবো, পেটা মারবো, টেনে দেবো। আমার পার্কিং এর বাস আমার, আমি ভেঙে দেবো আজকে ভাঙবো। তুমি থাকবে, ভাত দেবো, অসীমকেও কাজ করাবো। অসীম দাদা তো। কিন্তু রবিবার দুপুরবেলায় আচমকা কেন ধারালো অস্ত্র নিয়ে মদ্যপ ওই যুবক দাপাদাপি করে বেড়ালো শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে? অভিযোগ, দুর্গাপুরের সিটি সেন্টারে বাস স্ট্যান্ডের কাছে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত এই পার্কিং জোন ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল জন্টু ধারা ও তার দলবল। রবিবার মদ্যপ অবস্থায় হাতে ছুরি নিয়ে ফের ওই পার্কিং জোনে এসে মহিলাদের হুমকি দিতে শুরু করে জন্টু ধারা নামে মদ্যপ ওই যুবক। নিমেষে ছুরি হাতে এই হুমকির ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে তোলপাড় হলো শহর দুর্গাপুর। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঝন্টু ধারা নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। হয়েছিল এডিডি থেকে, তো এডিডি থেকে টেন্ডার হয়ে আমরা টেন্ডার বিড করেছিলাম, ঠিক আছে। সেই বিডে তার আগে ওনারা ছিল, এবার ওদের বক্তব্য ছিল আমাদের দিয়ে দাও, কিন্তু আমরা সত্যি কথা আমাদের এরিয়া লেভেল থেকে আমাদের 30টা গ্রুপ আছে, সেই 30টা গ্রুপের মধ্যে আমাদের একটা গ্রুপের নামে আমরা 4টে পেয়েছি। সেই 4টে টেন্ডারে এই পার্কিংগুলো পেয়েছি। হ্যাঁ, আমরা এডিডি থেকে পেয়েছি। হ্যাঁ, বাই অথরাইজ, আমার কাছে পেপার আছে, অথেন্টিক সব কিছু আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যখন এটা নিয়ে, ওরা আমাদেরকে অনেকবার সরে যেতে বলেছে। আমি বলেছিলাম যদি আমাকে এডিডি বলে সরে যেতে বাই অথরাইজ, আমি সরে যাব। আমার টাকা যদি পেয়ে যায়, আমার অর্গানাইজেশন টাকা পেয়ে যায়। আজকে দীর্ঘদিন 1 সপ্তাহ থেকে ওরা আমাদেরকে থ্রেট দিচ্ছে। এই ঝন্টু ধারা তার টিম 1 সপ্তাহ থেকে একদিন এসে, কি নাম ওই ছেলেটার, পাপ্পু, ও এসে পরে আজকে ঝন্টু ধারা এসেছে। আমি অন দ্য স্পটে ছিলাম না, ছিল আমার 2টো স্টাফ, 2টো ছেলে। এসে পরেই বললো এই ওঠো ওঠো ওঠো, সরে যাও। ওরা, আমি বলেছিলাম কোনো কিচ্ছু বলবি না, চুপ। এখানে আমি ডিউটি করছিলাম, ও ঢুকলো, ঢুকে একদম কোনো কথা না বলে ভাঙচুর চালু করে দিল। ওই ঝন্টু ধারা। কেন বলে আমার পার্কিং, তোরা বেরো এখান থেকে, তোদেরকে এখানে ডিউটি করতে দেবো না। তারপর আমি কিছু বললাম না, চুপচাপ করে সাইডে সরে গেলাম। ও ভাঙছে, পুরো গাড়ি ফাড়া আছে, সাইকেল আছে, পুরো আছে, ইয়ে করলো, পুরো তছনছ করে যাওয়ার পর আমি চুপচাপ বসে আছি। তারপর চাকুরে নিয়ে এসে আমার বই তোকে কেটে দেবো, তোকে এখানে মার্ডার করবো, তো থাকতে দেবো না, তোকে কেটে দেবো। কি নিয়ে এসেছিল? চাকু ছিল হাতে। তারপর আপনি ভয় চলে যান? না, ভয় চাই না, আমি সাইডে সরে গেলাম। কি করবো? হ্যাঁ, পুলিশ এসে নিয়ে গেল মারতে। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ মারতে নিয়ে গেল। আপনার নাম? তারপর থানাতে আমরা গেছিলাম। আমার নাম। ছুরি হাতে মদ্যপ যুবকের এই তাণ্ডবে রীতিমতো আতঙ্কে পড়ে যায় সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকার পথ চলতি মানুষ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।